আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব যে IELTS এর বেসিক প্রিপারেশনটা আমরা কিভাবে শুরু করব। অনেকেই প্রশ্ন করে থাকে যে আম আমি IELTS করতে চাই বা ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে চাই কিন্তু আমি জানি না কোত্থেকে শুরু করব। তো সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে IELTS পরীক্ষার জন্য যদি আপনি প্রস্তুতি নিয়ে থাকেন বা নেওয়ার প্রিপারেশন নেন তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার সিচুয়েশন কেমন, আপনি ইংলিশে কতটুকু পারদর্শী। সেটার জন্য সেই ইভ্যালুয়েশন করার জন্য আপনাকে অবশ্যই কিছু টিপস নিতে হবে যেটার মাধ্যমে আপনি ধারণা করতে পারবেন বা জানতে পারবেন, বা কিছু প্র্যাকটিস করতে হবে আপনাকে, বা কিছু মক দিতে হবে আপনাকে, যার মাধ্যমে আপনি আইডিয়া পাবেন যে আপনার কতটুকু ধারণা আছে আইএলটিএস সম্পর্কে, বা আইএলটিএস এর পরীক্ষা দিয়ে আপনার কত স্কোর আসতে পারে বা ব্যান্ড আসতে পারে। তাহলে এক্ষেত্রে আপনি শুরুতে কি করতে পারেন? শুরুতে হচ্ছে আমরা সবাই জানি বা অনেকেই যারা জানি না তাদের জন্য তাদের সুবিধার্থে বলা যে আইএলটিএস এর 4টা পার্ট থাকে: রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। তো বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্ট আমরা যারা ইংরেজিতে অতটা পারদর্শী হয়ে থাকি না, তাদের জন্য স্পিকিংটা এমনকি রাইটিংটা একটু বেশি সমস্যা হয়ে থাকে। লিসেনিং এবং রিডিংটা আমরা কোনোরকমভাবে সেরে আসি। যাই হোক, এক একজনের এক এক সেক্টরে দুর্বলতা থাকতে পারে। তো আমাদের সিচুয়েশন কি সেটা বোঝার জন্য কিছু ওয়ে আছে। যেমন প্রথমত আমরা যে আইএলটিএস একাডেমিক, ব্রিটিশ কাউন্সিলের যে ক্যামব্রিজ আইএলটিএস একাডেমিক বইগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা মক দিতে পারি। সেগুলো আপনার পুরাতনগুলো না, বাট আপনার 8, 9 থেকে শুরু করে 15, 16, এখন বর্তমানে কত পর্যন্ত বের হয়েছে আমার জানা নেই। তবে আমি যখন ছিলাম তখন 16 পর্যন্ত ছিল, 16, 17 পর্যন্ত ছিল। তো আপনারা 8 থেকে অথবা 7 থেকে আপনারা পরের বইগুলো কিনে আপনারা বাসায় একটা মক দিতে পারেন যে রিডিং এমনকি রাইটিং আপনি কতটুকু লিখতে পারতেছেন। হ্যাঁ, স্পিকিংটা বাদ দেন, স্পিকিংটা লিসেনিংটা বাদ দেন। তো এর আগে একটা কথা বলে নিই, যখন আপনি আইএলটিএসের 1-2টা মক দিয়ে যখন আপনি ধারণা করতে পারবেন যে আপনার আইএলটিএসের প্রতি কেমন পারদর্শিতা আছে, তার উপর ডিপেন্ড করে আপনি প্রিপারেশন নিতে পারবেন। নিজের পরিস্থিতির উপর আইডিয়া না নিয়ে আসলে প্রিপারেশন নেওয়া যায় না, যেটা সত্য কথা। তো এই জন্য সবার আগে কী করবেন, আপনি রিডিংটা বই থেকে বই থেকে দিবেন অথবা অনলাইন থেকে দিবেন। যারা আমাদের পিসি আছে, ল্যাপটপ আছে অথবা মোবাইলেও আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে। তো আমি যে ওয়েবসাইটটা সাজেস্ট করব, আমি চেষ্টা করব এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার। ieltsonlinetest.com আই থিঙ্ক। এই ওয়েবসাইটটাতে আপনি হচ্ছে লিসেনিং এবং রিডিং এই দুইটো ব্যান্ড অথবা দুইটো সেক্টরটা আপনি মক দিতে পারবেন। এমনকি আপনি সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন যে আপনি কত ব্যান্ড পেয়েছেন, 40 মার্কসের মধ্যে আপনি কত পেয়েছেন। তো আপনাকে সবসময় মাথায় টার্গেট রাখতে হবে যে নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আমার এক্সামটা শেষ করব, মকটা শেষ করব। এটা আপনি বাসায় বসে দিতে পারেন। আর যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন প্রথম থেকে প্র্যাকটিস করা শুরু করবেন, মক দেওয়া শুরু করবেন, যাতে 5-6টা মক আপনারা সিরিয়াল বাই দিতে পারেন। আচ্ছা, এরপরে স্পিকিংটা পরে বলি যে এরপরে আপনারা কী করবেন। আগে হচ্ছে নিজের পরিস্থিতি বুঝা যে আপনি এখন বর্তমানে এক্সাম দিলে আপনি কি 5 পাবেন, নাকি 5.5 পাবেন, নাকি 5 এর থেকেও কম পাবেন, নাকি 6 পাবেন। আপনাকে আগে বুঝে নিতে হবে যে আপনার সিচুয়েশনটা কী, আপনি ইংলিশে কতটুকু ভালো। যারা একেবারে বেসিক থেকে শুরু করবে, একেবারেই যারা ইংলিশ জানে না, তাদের জন্য আইএলটিএস দিতে হলে একটু সময় লাগবে। যেমন যদি একজন ভালো স্টুডেন্ট চেষ্টা করে, তার জন্য 2 থেকে 3 মাস সময় অনায়াসেই লাগবে। আর যাদের আইএলটিএস ভালো আছে, মোটামুটি আইএলটিএস না, ইংলিশ প্রফিসিয়েন্সি অর্থাৎ ইংলিশে যাদের বেসিক ভালো, তাদের জন্য 1 থেকে 1.5 মাসই যথেষ্ট 6 উঠানোর জন্য, টোটাল 6 ব্যান্ড উঠানোর জন্য। আর যারা 6.5 অথবা 7 টার্গেট করে থাকবেন, তাদের জন্য একটু সময় দিতে হতে পারে। আসুন, এরপরে আপনার স্পিকিংটা কীভাবে আপনি প্র্যাকটিস করবেন। সবার আগে আপনি স্পিকিংটা একটা ফ্রি ওয়েবসাইট আছে যেটা আমি ইউজ করছিলাম আমার সময়, সেটা হচ্ছে freefortalk.com। এটারও আমি চেষ্টা করব দেওয়ার জন্য, লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। তো এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আপনারা ইংলিশের পাশাপাশি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু কথাবার্তা বলতে পারবেন। তবে ইংলিশের জন্য হচ্ছে আপনি
রুম পেয়ে যাবেন, যেখানে আপনার মতোই অন্যান্য স্টুডেন্টরা এখানে এসে কথা বলার চেষ্টা করবে। যেহেতু এটা ফ্রি, সেহেতু এখানে সার্ভিসটা অতটা ভালো নাও হতে পারে। তবে আমার সময় আমি বেশ আ ভালো উপকার পেয়েছিলাম এই ওয়েবসাইটটা ব্যবহার করে। এর কারণ হচ্ছে, সবসময় যদিও ভালো কাউকে পাওয়া যায় না যে আপনার সাথে কথা বলবে ইংরেজিতে, কিন্তু মাঝে, মাঝে পাওয়া যায়। যাক, আর আপনি যদি ওয়েট করেন তাহলে অবশ্যই সেখানে পেয়ে যাবেন কাউকে না কাউকে। সেটা খুবই সহজ আম ইউজ করা। ফ্রি ফর টকে ঢোকার পরে সেখানে আপনাকে হয়তো লগইন করতে বলবে। আপনি লগইন করলে করবেন, না করলে নেই। গেস্ট হিসেবেও ব্যবহার করা যায়। আর সেখানে আপনি প্রত্যেকটা রুম আছে। আপনি চাইলে নিজেরও রুম ক্রিয়েট করতে পারেন। সেখানে ইংলিশ দিয়ে রুম ক্রিয়েট করতে পারেন। আর বেসিক ইংলিশ অথবা ইন্টারমিডিয়েট অথবা স্টার্ট অথবা একদম নরমাল ইংলিশ থেকে আপনারা রুম ক্রিয়েট করতে পারবেন। অথবা আরেকজনের রুমে, যে রুমগুলোতে ইংলিশে কথা বলার জন্য দেওয়া হয়েছে, ওই রুমগুলোতে আপনারা ঢুকতে পারবেন। ঢুকে আপনারা মাইক্রোফোন অন করে কথা বলবেন। তখন দেখবেন যে কথা বলার চেষ্টা করবেন, তখন অপোজিট পাশ থেকে ওরা যদি আপনার কথা বুঝে, তখন আপনি বুঝতে পারবেন যে না, আপনি ইংরেজিতে কথা বলতে পারতেছেন। যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আপনি কোন বিষয় নিয়ে ফ্রি ফর টক ডট কমে কথা বলবেন। আচ্ছা, এরপরে রাইটিং। রাইটিং নিয়ে অনেকেই আমরা ঝামেলায় ভুগে থাকি। তো রাইটিং সিচুয়েশনটা হচ্ছে এরকম যে রাইটিংটা আপনারা কখনোই নিজেরাই ইভ্যালুয়েট করতে পারবেন না। যাদের টাকা আছে তারা প্রিমিয়াম কাউকে দিয়ে ইভ্যালুয়েট করাতে পারে। কিন্তু রাইটিংয়ের সবথেকে বড় টিপস হচ্ছে যে ডেমো, হ্যাঁ? যারা একটা রাইটিং লিখে 7 পেয়েছে, 8 পেয়েছে, 9 পেয়েছে, তারা কিভাবে একটা রাইটিং লিখেছে সেটার দিকে মনোযোগ দেওয়া। যখন আপনি সেটার দিকে মনোযোগ দিতে পারবেন, আর আপনি যদি বলেন এটা কোথায় পাবেন আপনি? আপনি অনলাইনে যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন। পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের যে ক্যামব্রিজের যে আইএলটিএস একাডেমিক বই আছে সেখানেও আপনি পেয়ে যাবেন। ডেমোগুলা নরমালি পিছনে থেকে থাকে। হয়তো টেস্টের পিছনে থেকে থাকে অথবা বইয়ের পিছনে থেকে থাকে। হ্যাঁ, এরপরে এই জিনিসগুলো যখন আপনি ১ টা সপ্তাহ যখন আপনি নিজেকে evaluate করবেন, অথবা ১ সপ্তাহও লাগবে না। আপনি চাইলে ২ দিনের ভিতরে আপনি একটা evaluation এ চলে আসতে পারেন যে আপনি রিডিং, আ লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। রাইটিংটা বাদ দিয়ে দেন। আপনি স্পিকিং আর লিসেনিং অ্যান্ড রিডিং এ আপনার সিচুয়েশন কী? আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনি যদি রিডিংয়ে আর লিসেনিংয়ে যদি আপনি মক যে টেস্টগুলো আপনি অনলাইনে দিবেন, সেগুলোতে যদি আপনি 5.5 বা 6 উঠাতে পারেন, আপনার বেসিক ভালো। হ্যাঁ? আর স্পিকিংয়ে যদি আপনি কথাবার্তা বলতে পারেন, তাহলে অবশ্যই ভালো। আর কিভাবে আপনারা আইএলটিএস এ হচ্ছে উন্নতি করবেন বা কিভাবে হচ্ছে আইএলটিএস আস্তে, আস্তে প্রস্তুতি নেবেন, সেটার জন্য আসলে একটা ভিডিওতে কথা বলা সম্ভব না। কারণ ৪ টা সেক্টর নিয়ে আলাদা, আলাদা কথা বলা ছাড়া কোনো উপায় নেই। তো এখানে কিছু বেসিক কথা বলে যাই, সেটা হচ্ছে যারা আমরা জানি না, ইউএসএ তে আসার জন্য বর্তমানে যদি আপনি ব্যাচেলরের জন্য আসতে চান, 6 লাখ থাকাটা আপনার প্রায় মাস্ট। আর নিয়ার ফিউচারে হয়তো আরও তারা ব্যান্ড রিকোয়ারমেন্ট বাড়াতে পারে। তবে 6 এখন বর্তমানে ইজ এ মাস্ট। অ্যান্ড দেন 6.5 আপনার বাধ্যতামূলক যদি আপনি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন। আর কানাডার জন্য আমরা জেনে থাকি যে ব্যাচেলরের জন্য 6.5 লেগে থাকে, আর মাস্টার্সের জন্য 7 লেগে থাকে। তো এটা ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করবে। তবে নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমাদেরকে টার্গেট রাখতে হবে যাতে আমরা 6.5 অথবা 7 তুলতে পারি। তো 7 অনেকেই তুলতে পারে না, আবার 6.5 তোলাটা প্রিটি ইজি আই থিংক। তো আগে হচ্ছে নিজের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আপনারা ইভ্যালুয়েশন করবেন। তারপরে তার উপর থেকে আপনারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। তা এখানে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা কনফিডেন্স পান না যে আমি কি নিজে, নিজে আইএলটিএস পরীক্ষা দিতে পারবো? প্রিপারেশন বাসায় নিতে পারবো? হ্যাঁ, পারবেন। তবে যারা আপনারা ইংলিশের কোনো কিছুই জানেন না, যাদেরকে যদি আমি ইংলিশে একটা সেন্টেন্স বলি, তাহলে আপনারা সেটার উত্তর দিতে পারবেন না বা সেটা বুঝতে পারবেন না, তাদের জন্য একটু টাফ আইএলটিএস। তবে কখনোই ইম্পসিবল না। যদি নির্দিষ্ট পরিমাণে সময় দেন, ৩ থেকে ৪ মাস যদি সময় দেন, তাহলে অবশ্যই ডুয়েবল। হ্যাঁ? এটা আমি অনেককে দেখছি যে যারা ইংরেজিতে টোটালি হচ্ছে ইংরেজিতে কথাই বলতে পারে না, তারাও কিন্তু ২-৩ মাস প্র্যাকটিস করে আপনার প্রিপারেশন নিয়ে কিন্তু 6 উঠাচ্ছে আইএলটিএস এ। তো
তো আসলে অত কঠিন কিছু না। আর আইএলটিএসের বর্তমান ফি আই থিঙ্ক ২১,০০০-এর মতো। আমি যখন দিয়েছিলাম তখন ১৯,০০০ সামথিং ছিল, এখন মনে হয় ২১,০০০। তো আইএলটিএসে যখন আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন, আইএলটিএস প্রিপারেশনের পাশাপাশি আপনি ইউনিভার্সিটি নিয়েও প্রিপারেশন শুরু করবেন, যে আপনি কোন কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন আর কেন এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা আইএলটিএসের যে ব্যান্ডগুলো আছে, রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং, সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করার। আর আপনারা ইউটিউবে বর্তমানে কিছু ভিডিও দেখে শুরু করবেন। যেমন একাডেমিক আইএলটিএস একটা ইউটিউব চ্যানেল আছে, আমিও সেই চ্যানেলটারও লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা দেখে নেবেন বা বোঝার চেষ্টা করবেন। উনি খুবই ভালোভাবে ইংরেজি বোঝান, এমনকি হচ্ছে রাইটিং, এমনকি হচ্ছে আপনার স্পিকিংয়ের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ধারণা দিতে পারেন। পাশাপাশি আপনাদের একটা কাজ থাকবে, বেসিক শুরু শুরু করার জন্য একটা কাজ থাকবে, সেটা হচ্ছে আপনারা স্পিকিংয়ের জন্য ইউটিউবে বিভিন্ন মক দেখবেন। ইউটিউবে যদি আপনারা সার্চ দেন যে আইএলটিএস স্পিকিং টেস্ট, তাহলে অনেকগুলো মক চলে আসবে, 7.5, 8, 9, 6.5, 5.5, বিভিন্ন মক আপনাদের কাছে চলে আসবে। এই মকগুলো আপনারা দেখবেন, দেখে আপনারা ধারণা নিবেন। আগে হচ্ছে ধারণা নেওয়া। আমরা অনেকেই বোকামি করে থাকি যে ধারণা নেওয়া ছাড়া আমরা কি করি হচ্ছে যে কোচিং সেন্টারে চলে যাই, তারপরে হচ্ছে প্যারা নেই যে কেমনে করব, কেমনে করব, কেমনে করব না। আগে হচ্ছে আপনি ধারণা নিবেন যে আপনি কতটুকু পারেন। যদি টোটালি কিছু না পারেন তাদের জন্য আসেন। একজন মানুষ যদি টোটালি ইংরেজিতে কিছুই বুঝে না, তাহলে তাদের প্রথম কাজ থাকবে যে ইংরেজি শোনা, সারাদিন ইংরেজি শোনা। যেমন আমার ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে ইংরেজি মুভি দেখতাম, ইংরেজিতে ভিডিও দেখতাম, যার কারণে আমি ইংরেজি শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি স্পিকিংয়ে যতটা ভালো, তার থেকে লিসেনিংয়ে আমি অনেক ভালো। তো আপনাকেও ওই জিনিসটা টার্গেটে আনতে হবে। প্রতিদিন একটা ভিডিও দেখবেন, ইংরেজিতে একটা ভিডিও দেখবেন। যে কোনো ভিডিও হতে পারে, সেটা মুভি হতে পারে, কনটেন্ট হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, টক শো হতে পারে, পডকাস্ট হতে পারে। তো আপনারা ভিডিও দেখবেন। ভিডিও দেখার মাধ্যমে আপনারা ইংরেজিতে লিসেনিংয়ে আপনারা পারদর্শী হয়ে যাবেন। বেশি না, আপনারা যদি ২-৩ সপ্তাহ যদি ইংরেজি শুনেন, আপনাদের ইংরেজি শুনতে শুনতে একটা মাইন্ডসেট হয়ে যাবে যে কোন ওয়ার্ডটা কীভাবে উচ্চারণ করতে হয়, এমনকি কোন ওয়ার্ডের শুনতে শুনতে, দেখতে দেখতে অনেক সময় দেখা গেছে বুঝে যায় যে কোন ওয়ার্ড দিয়ে কী বোঝানো হয়। আর বর্তমানে দুনিয়াতে যেখানে আপনার ডিকশনারি আছে, যেখানে গুগল আছে, সেখানে কোনো ওয়ার্ডের আমাদের বাংলাদেশি মিনিং কী সেটা জানা একদমই ইজি। তো এই হচ্ছে আপনাদের বেসিক শুরু করার বা নিজের আগ্রহ নিয়ে শুরু করার ওয়ে। তবে কনফিডেন্সের জন্য একটা কথা কি, যে আইএলটিএস ইংরেজিতে যারা ইও বুঝে না, তারাও কিন্তু হাতে যদি কয়েকটা মাস সময় নেয়, তাহলে তাদের বেসিক ভালো হয়ে যায় ইংরেজিতে। আপনারা যারা ইংরেজি টোটালি পারেন না, তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তারা চেষ্টা শুরু করেন। আপনি শুরু করাটাই হচ্ছে সবথেকে কঠিন বিষয়। আপনি যখন একবার শুরু করবেন, শুরু করতে পারবেন, দেন আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। তো শুরু করেন, ইংরেজি দেখেন, শুনেন, আইএলটিএসের বই কিনেন, পাশাপাশি অনলাইনে আইএলটিএসের যে রিসোর্সগুলো আছে সেগুলো ব্যবহার করেন, ইউটিউবে যে আইএলটিএসের ভিডিওগুলো আছে সেগুলো দেখেন। ডু মি এ ফেভার, আমার একটা কথা শুনবেন, বাংলাদেশি কোনো আইএলটিএসের চ্যানেল ফলো করবেন না, এমনকি আমার চ্যানেলও না। ঠিক আছে? আমি আইএলটিএসের টিচার না। আমি কনফিডেন্টলি বলতে পারি যে বাংলাদেশে একজন আইএলটিএসের ভালো টিচার নেই। আমি কনফিডেন্টলি এই কথাটা বলতে পারি। আমার যতজন বন্ধু, এমনকি আমি, যতজন আইএলটিএসে ভালো রেজাল্ট করছে বা আমার পরিচিত যারা আইএলটিএসে ভালো রেজাল্ট করছে, সবাই ফরেইনারদেরকে ফলো করে, তাদের টিপস অনুযায়ী ফলো করে কিন্তু আইএলটিএসে ভালো রেজাল্ট করছে। হ্যাঁ? এখন এখানে কিছু মিসগাইড আছে আইডিপিতে, বা ব্রিটিশ কাউন্সিল আইডিপিতে কিছুটা ডিফারেন্স আছে, সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। তো শুধু এতটুকু জেনে নেবেন যে বাংলাদেশে কোনো আইএলটিএসের ভালো টিচার নেই। কারণ আমরা নেটিভ ইংলিশ স্পিকিং পারসন হব না কখনো। যারা আ নেটিভ ইংলিশে কথা বলে থাকে, তাদের যে ইংলিশ হবে, আমাদের ইংলিশ কখনোই সেরকম হবে না। তো আপনার টার্গেট থাকবে তাদের মতো, তাদের স্ট্যান্ডার্ডে কথা বলা। আপনার টার্গেট কখনোই থাকবে না যে বাংলাদেশি ইংরেজিতে কথা বলা, না। তো শুরু করেন, বেসিকটা আগে নিজে এভালুয়েট করেন যে আপনার পরিস্থিতি কি, আপনি কোথায় আছেন, হ্যাঁ?
খাতা কলম নিয়ে বসে যান, মোবাইল নিয়ে বসে যান, ইউটিউব দেখা শুরু করেন, ভিডিও দেখা শুরু করেন। তারপরে আপনি হচ্ছে অনলাইনে বসে নিজে মক দেন, রিডিং দেন। আপনি যদি না বুঝেন যে কীভাবে আপনি শুরু করবেন, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আপনার বইটা সবথেকে ইম্পর্ট্যান্ট। আপনি যখন বইটা নিবেন তখন আপনার বুঝ হয়ে যাবে। আপনি আপনার জীবনে ইংলিশ পরীক্ষা দেন নাই? দিছেন অবশ্যই। তো ইংলিশের মতোই আসলে কঠিন কিছু না। হ্যাঁ? কিন্তু আমি আমার ভিডিওতে চেষ্টা করব রিডিংটা নিয়ে, লিসেনিংটা নিয়ে, এমনকি স্পিকিংটা, রাইটিংটা সবগুলো নিয়ে আলাদা, আলাদা ভিডিও করার। যতটুকু সম্ভব, যতটুকু গাইডলাইন দেওয়া যায় যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য। আর হচ্ছে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কারো যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সেও নক করতে পারবো। সমস্যা নাই। আমি আপনাদের সাথে ইনবক্সে কথা বলতে পারবো, সমস্যা নেই। তো বেস্ট অফ লাক। সবাই শুরু করেন। যাদের খেয়াল আছে যে আপনারা আইএলটিএস দিবেন, দেশের বাইরে পড়াশোনার জন্য যাবেন, ইউএসএ বলেন, আ ইউরোপ বলেন, যেখানেই যাবেন, এশিয়াতে যাবেন, যেখানে যাবেন, রাশিয়াতেও পড়াশোনা করার জন্য বর্তমানে অনেক স্টুডেন্ট যাচ্ছে। তো সবার ক্ষেত্রেই হচ্ছে সকল ক্ষেত্রে আপনার কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সিটা অনেক ইম্পর্ট্যান্ট। যেহেতু বেশিরভাগ কান্ট্রিতে ইংলিশ স্পিকিংটা বেশি হয়ে থাকে আর লেকচারগুলো ইংলিশে হয়ে থাকে। তো চেষ্টা করেন, শুরু করেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।